হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সোমা সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। আমরা বাগদা সি বিচ হোটেল শ্রীবিলাস ইন থেকে লাগেজ নিয়ে একটা অটো বুকিং করে পঞ্চলিঙ্গেশ্বর শ্রী গোবিন্দ যাত্রীনিবাস হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। অটো ভাড়া 1400 টাকা। সকাল 10টা নাগাদ বাগদা সি বিচে হোটেল শ্রীবিলাস ইন হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রাস্তার মাঝখানেই হাইওয়েতে আমাদের অটো খারাপ হয়ে গেছে, তাই এখানে একটু রেস্ট করছি। অটোওয়ালা অটো সারাচ্ছে আর আমি আপনাদেরকে তার ভিডিও তুলে দেখাচ্ছি। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব, ওখানে আবার 2 দিন থাকবো। বাগদা সি বিচে 2 দিন ছিলাম, আবার পঞ্চলিঙ্গেশ্বরে 2 দিন আমাদের হোটেল বুক করা আছে, আবার ওখানে গিয়ে আমরা 2 দিন থাকবো। জায়গাটা খুবই ভালো, বাগদা সি বিচ তো আমার খুবই ভালো লেগেছে। জায়গাটাও খুবই ভালোই লাগবে। আমাদের ড্রাইভার অটো ঠিক করে ফেলেছে, এবার আমরা আবার উঠে পড়ছি অটোতে। এবার পঞ্চলিঙ্গেশ্বর যাবো। এই যাওয়া বাঘ আছে নাকি? বাঘ আছে তো ওই দিকে সমুদ্রের দিকে। আর এইটা সোজা যাই মিস্টার চাঁদিপুর, এই রাস্তা এই নদীটা মোয়ানো। আবার অটো করে সাগর থেকে পাহাড়ে চলে এলাম। এখন বাজে দুপুর 12:30। আমাদের বাগদা সি বিচ থেকে পঞ্চলিঙ্গেশ্বরে আসতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেল। আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর শ্রী গোবিন্দ যাত্রীনিবাস। চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছেই শ্রী গোবিন্দ যাত্রীনিবাস হোটেলে। একদম পাহাড়ের কোলেই, তার পাশে একটা সুন্দর মন্দির নির্মিত হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। রাস্তার উপরেই হোটেল, আশপাশে আরও অনেক হোটেল রয়েছে। সামনে ফ্রন্টটাতে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। পাশেই একটা গণেশ ঠাকুর রয়েছে। অফিসের পাশে অফিস। দোতলার ওপরেই আমাদের 32 নম্বর রুম। নিচে সব রান্না বান্না হচ্ছে কিচেনে। এখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। রান্নাঘর, রান্না করছে। এখানে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। অনেকটা জায়গা নিয়ে হোটেলটা, খুব সুন্দর পরিবেশ।
দোতলায় উঠে আসছি, দোতলা ফ্রন্ট সাইড, শ্রী গোবিন্দ যাত্রী নিবাস, পাহাড়ের কোলে হোটেল। জাস্ট বাও। বিশাল বড় ছাদ, সামনে ব্যালকনি রয়েছে, ছোট ছোট বারান্দা। প্রচুর ঘর। চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে। পার ডে নন এসি, রুম ভাড়া 1000 টাকা। বিশাল বড় একটা বেড, দুটো চেয়ার, একটা টেবিল, একটা এলসিডি, তাক রয়েছে জিনিসপত্র রাখার, একটা আয়না, জামা কাপড় ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, র্যাক রয়েছে জামা কাপড় রাখার জন্য, শাওয়ার, কল, আয়না রয়েছে, একটা জানালা, একটা দরজা। ঘরটা বেশ বড় সড়ো, কম্বলও দেওয়া রয়েছে গায়ে দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর বাইরের সিনারি তো বলার কথা নয়, দারুণ দারুণ। পুরো ছবি ছবি লাগছে, একদম ছবির মতো সুন্দর। একদম রাস্তার ওপরেই হোটেল, চারিদিকে ব্যালকনি রয়েছে। উপরে ওঠা, পাশেই একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। সবেদা গাছ, এত সুন্দর লাগছে, দারুণ। গাছ গাছালি, পাহাড়, শান্ত স্নিগ্ধ পরিবেশ, একটা বিশাল বড় ছাদ, দারুণ লাগছে। তার সাথে পাখির কিচিরমিচির আওয়াজ, জাস্ট বাও। এত সুন্দর পরিবেশ 2-4 দিন ছুটি কাটানোর জন্য, দারুণ। সবেদাগুলো কি সুন্দর হয়েছে দেখেছো? দারুণ লাগছে। ওখানে আর একটা সবেদা গাছ, ওখানেও একটা সবেদা গাছ, ওদের তো বড় বড় ফল হয়েছে একদম। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, মুগ ডাল, নিম পাতা বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, স্যালাড, মাছের ঝাল আর বরবটি আলুর তরকারি। এটাই আমাদের হোটেল, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তার একদম পাশেই হোটেল পান্থনিবাস। খুব বড় হোটেল,
1000 টাকা ঘর ভাড়া, নন এসি, পাহাড়ের কোলে। পাশে একটা নতুন মন্দির নির্মিত হচ্ছে। এটাই আমাদের হোটেল শ্রীগোবিন্দ যাত্রী নিবাস। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটাই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাবার রাস্তা। পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি, বালাসোর। পাহাড়ের কোলে, সুন্দর লাগছে দেখতে। এবারে ট্যুরটা খুব ভালো হয়েছে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, মন্দির সব কিছু একসাথে। পঞ্চলিঙ্গেশ্বরে আজকে হোটেলে ডিনার হলো রুটি আর আলুর দম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা।